হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশি স্টাইলে মজাদার স্পাইসি চিকেন মশালা পাস্তা। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। চিকেন মশালা পাস্তা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পেনি পাস্তা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। পাস্তাগুলোর সাথে আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিব। এই ভেজিটেবলসগুলোর মধ্যে আছে একটি আলু, আর নিয়ে নিয়েছি একটি গাজর। আলু এবং গাজরের খোসাগুলো আমি ছিলে নিয়েছি। এখন আমি আলু ও গাজরটাকে একটি ডিজাইনার ভেজিটেবল কাটার দিয়ে কেটে নিব। এই কাটারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এই কাটারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা নর্মাল নাইফ দিয়েও কেটে নিতে পারেন। এই কাটারটা দিয়ে কাটলে ভেজিটেবলগুলো একটি সুন্দর ডিজাইন হয়, তখন ভেজিটেবলসগুলো দেখতেও সুন্দর লাগে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি গাজরটাকে কিভাবে কেটে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন গাজরটাতে কতটা সুন্দর ডিজাইন হয়েছে। গাজরটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি আলুটাকেও সেমভাবে কেটে নিব। আলুটাকে স্লাইস করার সময় বেশি মোটা করবেন না, আবার বেশি পাতলাও করবেন না, ঠিক এরকম করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আলুটাতেও সুন্দর একটি ডিজাইন এসেছে। এখানে আমি হাফ কাপ পরিমাণ বরবটি নিয়েছি। বরবটিগুলোকে আমি গাজর এবং আলুর সাইজে কেটে নিয়েছি। এখন আমি পাস্তাটাকে সিদ্ধ করতে চলে যাব। এখন আমি পাস্তাটাকে সিদ্ধ করার জন্য একটি প্যান নিয়ে তাতে 1.5 লিটার পরিমাণ পানি দিয়েছি। এখন আমি পানিটাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার কারণে সিদ্ধ করার পরেও পাস্তাটা বেশ ঝরঝরে থাকবে, একটা আরেকটার সাথে লেগে যাবে না। এখন আমি পাস্তাগুলোকে দিয়ে দিব। প্রতিটা পাস্তার প্যাকেটে পাস্তাটা কতক্ষণ সিদ্ধ করবেন সেটা লেখা থাকে। আপনারা সেই ইনস্ট্রাকশন অনুযায়ী পাস্তাটাকে সিদ্ধ করে নেবেন। পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজিটেবলসগুলো সিদ্ধ করে নিব। ভেজিটেবলসগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/2 লিটার পরিমাণ পানি দিয়েছি। এখন আমি দিয়ে দিব কেটে রাখা গাজরগুলো। গাজরটা একটু শক্ত থাকে, তাই আমি গাজরটাকে আগে 50% সিদ্ধ করে নিব। গাজরটা 50% সিদ্ধ হয়ে আসলে এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলু এবং গাজরগুলো 90% সিদ্ধ হয়ে গেছে। আলু এবং গাজরগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নেবেন না, এতে করে পাস্তাটা রান্না করার সময় আলু এবং গাজরগুলো ভেঙে যাবে। এখন আমি পাস্তাটাকে রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ জুলিয়ান কাট করে রাখা পেঁয়াজ। এখন আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা ও রসুন বাটা। আদা ও রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছি। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য এখন আমি হালকা ভেজে নিব।
আদা ও রসুন বাটাটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিকেন। চিকেনটাকে আমি স্বাদমতো লবণ ও আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চিকেন সিদ্ধ করাটা আমি আপনাদেরকে দেখাইনি, কারণ আমার ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। চিকেনটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু ও গাজরগুলো। দিয়ে দিচ্ছি 2টি স্ক্র্যাম্বল করা ডিম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাস্তা মশলা। আপনাদের পাস্তার সাথে যদি পাস্তা মশলাটা না থাকে তাহলে আপনারা ম্যাজিক মশলা দিয়ে পাস্তাটা রান্না করবেন। ম্যাজিক মশলাটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া বরবটিগুলোকে আমি লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি কালারটা ঠিক রাখার জন্য। আর দিয়ে দিয়েছি 5-6টি ফালি করে রাখা কাঁচামরিচ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া পেনি পাস্তাগুলো। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টসের সাথে পাস্তাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। পাস্তাটা মেশানো হয়ে গেলে দিয়ে দিব স্বাদমতো লবণ। পাস্তাটা টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো সস। এখন আমি চুলাটাকে হাই হিটে রেখে সসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। সসটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, পাস্তাটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দেশি স্টাইলে চিকেন মশলা পাস্তাটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন কিংবা অতিথি আপ্যায়নে এই ডিশটা মেনুতে রাখতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।